আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, তিনি বলেন 1 নম্বরে নবীজি শেষ 10 দিন আসলেই, শেষ দশক মানে আগামীকাল সন্ধ্যা হওয়ার আগে আগেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে শাদ্দাল মিজার, কোমরে লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন। 1 নম্বর, এই শেষ 10 দিন। 20 দিন তো বন্দিগি করছেই রমজানের, এবার শেষ 10 দিনের জন্য আরেকটু স্পেশালি অতিরিক্ত আরো বন্দিগি করবে। এবার আর ঘুমে যাবে না, এবার আর একটা মিনিট দুনিয়াবি কোনো কাজই করবে না, শুধুই আল্লাহর ইবাদত, জিকির, তেলাওয়াত, দোয়া, তাসবিহ, কান্নাকাটি। রাত্রিটাও পুরা, দিনটাও পুরা। এইভাবে মজবুতভাবে পুরাপুরি আল্লাহর বন্দিগি আর আখেরাতের পুঁজি সংগ্রহে ডুবে যাবে, এই মানসিকতা নিয়ে কোমরের লুঙ্গি শক্ত করে বাঁধতেন। এই কথার 2 অর্থ। এক অর্থ হলো কোমরে লুঙ্গি বাঁধতেন মানে হলো শক্তি, ভারী কাজ করার জন্য, ভারী পরিশ্রম করার জন্য প্রস্তুতি নিতেন। মানুষ যখন কোনো ভারী মজবুত শক্ত কোনো কাজ করতে চায় তো কোমরে কিছু মাইদা নেয়, এটা মানুষের স্বাভাবিক নিয়ম। দেখেন গামছা বাঁধে মানুষ, টাইট করে বাঁধ দিয়া এরপরে ভারী ইট উঠাবে, ভারী বস্তা উঠাবে, তখন কোমর। মানুষের এটা নিয়ম, কোমরে কিছু বাঁধ দিলে, টাইট করে শক্ত করে বাঁধলে শক্তি সঞ্চয় হয়। এই জন্য কেউ যদি ঝগড়া লাগে, কাজ্জা লাগে, এ হেরাও দেখে এরকম করে, কাজ্জা লাগলে, ঝগড়া লাগলে কোমরে গামছা বাঁধ দিয়া টাইট করে এবার বাচ্চার পুতা একদম হতাই এলাম বেড়া, তুই বেড়া আগ গাইলে বেড়া আমি ফিরছে এলাম বেড়া, শুধু আই আছে গামছা বান দিয়ে লইছি, এবার তুমি আগ গাও আমি ফিরচাই। তার মানে হইল শক্তি সঞ্চয় করে আপনার। তাহলে এই জন্য কোমরে বেঁধে নিতেন লুঙ্গি শক্ত করে। এই কথার 1 নম্বর অর্থ হলো এই 10 দিন তিনি জিন্দেগির সবচেয়ে বেশি মেহনত করবে, এই উচ্ছায় শক্তি সঞ্চয়ের জন্য লুঙ্গি কোমর বেঁধে নিতেন। 2 নম্বর অর্থ হলো কোমর বেঁধে নেওয়া, এই কথার অর্থ হলো একটি রূপক, একটি কথা বুঝানো। লুঙ্গি টাইট করে বেঁধে নিতেন, অর্থাৎ সবার বুঝার জন্য বলতেছি, এটার অর্থ হলো গত 20 দিন, খেয়াল করেন, গত 20 দিন রমজান মাসে পুরুষদের জন্য রাত্রিবেলা, পুরুষ নারী পুরুষ সকলের জন্য স্বামী স্ত্রীর একান্ত থাকা, মেলামেশা, অথবা স্বামী স্ত্রীর একান্ত রাত্রি যাপন, একত্রে থাকা, এইটার অনুমতি ছিল রাত্রিবেলা গত 20 দিন, মানে রমজানের আগের 20 দিন। কিন্তু এই 10 দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এতেকাফে ঢুকে যেতেন, আল্লাহর ঘর মসজিদে লুঙ্গি কোমর শক্ত করে বেঁধে নিতেন। তার অর্থ হইল এই লুঙ্গি আর খুলবে না, অর্থাৎ স্ত্রীদের কাছে আর যাবে না। এই 10 দিন স্ত্রী, সন্তান, সংসার সব কিছু ছেড়ে দিয়ে পুরাপুরি আল্লাহর ঘরে ঢুকে এতেকাফের মাধ্যমে আল্লাহকে রাজি করেই ঘরে ফিরবে, বাড়ি ফিরবে, জান্নাত নিয়েই ফিরবে, এই সিদ্ধান্তে মসজিদে ঢুকে যায়। এইটা হলো এটার অর্থ, এতেকাফে ঢুকে যায়। কোমর বাঁধার একটা অর্থ কি? এতেকাফে ঢুকতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা রোজার যত বিধান, রমজানের কথা, ওই যে 183 থেকে 187 সূরা বাকারার যেই 5 আয়াতে বলতেছিলেন, এ সব কথা বলার পর 187 নম্বর আয়াতের লাস্টের দিকে এসে রোজার যাবতীয় কথা বলার পরে শেষ কথা আল্লাহ বলছেন এতেকাফের কথা। এতেকাফের কথা আল্লাহ এই কথা বলেই শেষ করতেন রোজার আলোচনা। আল্লাহ তাআলা বলেন, বান্দা রোজার কথা তো বললাম, যা যা, এবার শোনো, আমি তো জানি ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ,
আমি আল্লাহ তো জানি তোমরা শেষ 10 দিন, শেষ দশক মসজিদের মধ্যে এতেকাফ করবে। তাহলে এই এতেকাফ অবস্থায় ওই গত 20 দিন রাত্রিবেলা স্ত্রীর কাছে থাকার, যাওয়ার, স্ত্রীর সাথে একত্রে রাত্রি যাপনের অনুমতি দিয়েছিলাম, কিন্তু এখন যেহেতু মসজিদে এতেকাফ করবা এই 10 দিন, এই হুকুম তোমাদের থেকে প্রত্যাহার করা হইল। অর্থাৎ শুধু খাদ্য পানীয় এই দুইটাই শুধু চলবে আপনার রাত্রিবেলা, কিন্তু এতেকাফ করার কারণে তোমার স্ত্রীর কাছে গমন এটা রাত্রিবেলার জন্য বন্ধ, দিনেও বন্ধ, রাতেও বন্ধ। 10টা দিন শুধু প্রয়োজন পরিমাণ রাত্রিবেলা খানা পান করা তো করবাই বেঁচে থাকার জন্য, কিন্তু তুমি একা শুধুই স্ত্রী সন্তান ছেড়ে মসজিদে আমার ঘরে আমি আল্লাহকে নিয়েই শুধু পড়ে থাকবা, তুমি আর আমি আর তুমি, বলবা তুমি, শুনবো আমি, চাইবা তুমি, দেব আমি। খালা हम यहां से तुम वहां से, दोनों जानिब से इशारा हो, निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की आरजू। जे আমার জীবন, यही दिल की हसरत, यही आरजू है, निकल जाए दम तेरे कदमों के नीचे। एतेकाफे যখন কোনো বান্দা ঢোকে তো সে যেন আল্লাহকে বলে, আল্লাহ আমার জান, আমার জীবন আপনার কদমের নিচে উৎসর্গ করে দিলাম। নিকাল যায় দম তেরে কদমু কে নিচে, আপনার কদমের নিচে আমার দম যাবে, আমার নিঃশ্বাস যাবে। আপনি আমারে মাফ করবেন না, আপনি আমারে জান্নাত দিবেন না, আপনি আমারে জাহান্নাম থেকে মুক্তি দিবেন না। আমি আপনার ঘরে আসছি, আপনার ঘরে বিছানা পাতলাম, আমি আপনার ঘর আর ছাড়ব না। আপনার ঘরে ঢুকলাম, আমার জান, আমার জীবন, আমার দম, নিঃশ্বাস আপনার কদমের নিচে হবে। ইয়াহি দিল কি হাসরত, এটাই হচ্ছে আমার অন্তরের কাকুতি মিনতি। ইয়াহি আরজু হে, এটাই আমার আশা আকাঙ্ক্ষা, এটাই আকাঙ্ক্ষা। এই যে মানসিকতা। আচ্ছা বলেন, কোনো ভদ্রচিত মেজবান, কোনো বাড়িওয়ালা তার ঘরের দরজায়ও যদি কেউ দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা, আরে 10টা ঘন্টা যদি কোনো মানুষ মুসাফির, কোনো প্রার্থী কোনো কিছু চায়, অভাবী, কোনো বাড়িওয়ালার ঘরের দরজায় যদি দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ, যত বড় পাষাণ হোক, একটা সময় তার দিল নরম হয়ে যায়, হয় কি না বলেন? তার মন ছুঁয়ে যায়, আহা লোকটা কতটা সময় ধরে দাঁড়িয়ে আছে। এখন আপনি ভাবেন, এতটা সময় ধরে দাঁড়িয়ে আছে, সেখানে এক সাধারণ বাড়িওয়ালা তার মানসিকতা যদি হয় দরজায় দাঁড়িয়ে থাকলে তাকে ফিরায় দেয় না, তো যিনি আরহামুর রাহিমিন, যিনি সবচেয়ে বেশি রহমত করে নেওয়ালা, গোটা পৃথিবীর সমস্ত দয়া মায়া, যার দিলে যত দয়া, যত সৃষ্টির অন্তরে যত মায়া, সব মায়ার যিনি সৃষ্টিকর্তা, দেনেওয়ালা, সেই আল্লাহ মহান রব্বুল আলামিন, তার দুয়ারে না, তার ঘরে যদি কেউ 10টা দিন 240 ঘন্টা, 10 দিনে 240 ঘন্টা না, 24 ঘন্টা করে ধরেন, তাহলে 240 ঘন্টা, 10টা দিন একটানা যেই লোকটা বসে আছে তার ঘরে, মালিক এত বড় দাতা, তিনি কৃপণ না, তিনি বখিল না, তিনি দিতেই চায়, না দিতে চান না, বরং তিনি চাইলে ভালোবাসে, না চাইলে রাগ করে। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, নবী বলেন যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার প্রতি রাগ করে। এই দুনিয়ার সবচেয়ে বড় দানশীল বারবার চাইলে বিরক্ত হয়। আহকামুল হাকিমিন, সবচেয়ে বড় দানশীল আল্লাহ, বারবার না চাইলে বিরক্ত হয়। তিনি না চাইলে রাগ করে, চাইলে খুশি হয়। সেকেন্ড সেকেন্ড, মিনিট মিনিট, পলক পলকও যদি বান্দা চায়, আল্লাহ তাআলা ভালোই বাসে। নবীজি বলছেন, ফাওয়াল্লাহি লা ইয়ামাল্লাল্লাহু হাত্তা তামাল্লু, আল্লাহর কসম উম্মত, বুখারীর হাদিস, নবীজি বলেন আল্লাহর কসম, তোমরা চাইতে চাইতে ক্লান্ত হবে, রব্বে করিম
দিতে দিতে ক্লান্ত হবে না। আল্লাহ ক্লান্ত হয় না, আল্লাহ ক্লান্ত হয় না, দিবেন, দিতে দিতে ক্লান্ত হবেন না। তো সেই মালিকের ঘরে, আল্লাহর ঘরে যদি কেউ আসে, ঢোকে, আল্লাহর ঘরে কেউ যদি এতেকাফ করে, তো আল্লাহ তাআলা তাকে দেবে না? কি বলেন? তাকে মাগফিরাত দেবে না? তাকে রহমত দেবে না? তাকে নাজাত করবে না? আমনে সাহাদওয়ানে বই আমনেরে দিব, হ্যাঁ? আমনে জুতার দোয়ানে বইয়ে রয়েছেন, আমনেরে দিব, হ্যাঁ? এবারে দিত না। তাইলে বলে কি পরিমাণ রহমত, মাগফিরাত, কি পরিমাণ নাজাত, কি পরিমাণ আল্লাহ তাআলার অবারিত অফুরন্ত নিয়ামত এই ব্যক্তি পান। এই জন্য বললাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দশকের আমল কি ছিল? নবীজি শেষ দশকের মূল আমল ছিল এতেকাফ। এতেকাফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বছর পূর্ণ 30 দিন, 1 মাস, রমজান পুরাটা এতেকাফ করছেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, জানাইছে আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, শবে কদর শেষ দশকে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বছর থেকে মৃত্যু পর্যন্ত, হাত্তা তাওয়াফাহুল্লাহ, বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে মৃত্যু পর্যন্ত তিনি প্রত্যেক বছর শেষ 10 দিন আল্লাহর ঘর মসজিদে অবশ্যই এতেকাফ করতেন। এতেকাফ, এভাবে নবীর মৃত্যু হয়েছে, ইন্তেকাল করলেন। আর যে বছর নবী ইন্তেকাল করছে, মৃত্যুবরণ করছেন, সেই বছর নবীজি, স্পষ্ট হাদিসে আছে, নবীজি 20 দিন এতেকাফ করছেন। তাহলে প্রথম বছর করছিলেন 30 দিন, পরবর্তী সব বছর করছে শেষ 10 দিন, আর শেষ বছর করছে 20 দিন। তাইলে ছেড়ে দিছে কোন বছর? 10-এর থেকে কম করছে কোন বছর? কথা বলেন না কেন? বুঝছেননি আমার কথাটা? তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দশকের আমল কোমর বেঁধে নিতেন। এই কথার 2 অর্থ বললাম। এক অর্থ, অতিরিক্ত ইবাদতের জন্য প্রস্তুতি নিতেন, আর দ্বিতীয় অর্থ হইল তিনি মসজিদে এতেকাফে ঢুকে যেতেন, লুঙ্গি বেঁধে ফেলতেন, মানে হলো স্ত্রী থেকে একদম বিচ্ছিন্ন হয়ে শেষ 10 দিন আর রাত্রেও বিবির কাছে যাবে না, স্ত্রী সন্তানের কাছে যাবে না, বরং পুরাপুরি মসজিদে এসে এতেকাফে বসে যেত। এখন এরপরের আমল কি? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া আহিয়া লাইলাহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ 10 দিন রাত্রিবেলা বলা চলে পুরাটাই জেগে থাকতেন। শেষ 10 দিন আর ঘুমাতেন। শেষ 10 দিন আর, আমি যেদিন আপনার মক্কা শরীফ থেকে আসব, শুক্রবার জুমার পরে আমাদের জুমার নামাজ পড়ছি, জুমার পরে আমরা বাস আসছে কিছুক্ষণ পরে, এরপরে আমরা জিদ্দা আসছি, ফেরত আসার পথে আর কি। তো বৃহস্পতিবার রাত, শুক্রবার দিন জুমার পরে আমরা চলে যাব, আমরা জানি, আমাদের নির্ধারিত মুআল্লিম বলে দিছে। তাহলে বৃহস্পতিবার দিন রাত, এই সারা রাত আমি আর হোটেলেও যাই নাই, ঘুমও যাই। ওই রাত পুরাটাই আল্লাহর ঘরের কাছেই ছিল। কেন? আমি তো জানি আগামীকালকে আমি আবার কি করব, চলে যাব, আগামীকাল জুমার পরে আমার চলে যেতে হবে। আমি যদি আর এই রাত কোনোদিন না পাই, আমি যদি মালিকের ঘরে আর আসতে না পারি, কাহা ये मेरी किस्मत के तवाफ तेरे घर का मैं जागता हूँ या रब या ख्वाब देखता हो। हाँ, कराची हजरत रहमतुल्लाह अलैह, हजरत मौलाना शाह हकीम मोहम्मद अख्तर रहमतुल्लाह अलैह বলতেন, আল্লাহর ঘরের সামনে তওয়াফ শুরু করে উনি বলতেন, হায় মাওলা, এটা আমার কি পরিমাণ খুশ কিসমত, আমি আপনার ঘরের চারদিকে ঘুরছি। মাই জাগতা হো ইয়া রব ইয়া খ্বাব দেখতা হো, হায় মাওলা, আমি বুঝতেছি না আমি কি স্বপ্ন দেখছি না জেগে আছি। আমি আমার সাথে যারা ছিল তাদেরকে বারবার বলছি যে ভেবে দেখেন,
এটা আল্লাহর ঘর কাবা, এর চারদিকে আমরা ঘুরতেছি, হাঁটতেছি, যেখানে আমরা কদম ফেলতেছি হতে পারে কি এটাই নিশ্চিত যে বিগত 1450 বছর আগে এই জায়গার চারদিকে এখানেই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম বারবার পড়ছিল। আমি সেই কদম ছুঁইতে পারলাম, সেই কদমের নিচে আমার কদমও লাগাইতে পারলাম, এর চাইতে বড় সৌভাগ্য আর কি। কত লক্ষ সাহাবায়ে কেরাম, কত আউলিয়া, কত বুজুর্গ, কত আল্লাহ তাআলার প্রিয় আশেক বান্দাদের চোখের পানি এই মাটিটার মধ্যে পড়ছে। ভেবে দেখো। আব্দুল কাদের জিলানী কি পরিমাণ কান্না কাঁদছে যখন তাওয়াফ করে। জুনায়েদ বাগদাদি যখন আল্লাহর ঘরের চারদিকে ঘুরছে, ভেবে দেখেন কেমন কান্নাটা কাঁদছে। বাইজিদ বুস্তামি যখন ঘুরে তখন কি কান্নাটা কাঁদছে। ইমামে আজম আবু হানিফা যখন এই ঘরের চারদিকে ঘুরতো তখন কেমন কান্নাটা কাঁদতেন। আবু বকর যখন ঘুরতো, ওমর যখন ঘুরতো, ওসমান আলী যখন ঘুরতো, এই ঘরের চারদিকে কি পরিমাণ কাঁদত বলে। এজন্য এটা ভাবার বিষয়।